আসসালামু আলাইকুম। অনেকেই ভিডিও দেখে থাকেন এবং ভাবেন যে কারা পাবে প্রবাসী লোন। এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারা পাবে প্রবাসী লোন। 3 ধরনের ক্যাটাগরির মানুষ আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন। যারা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, প্রবাসে রয়েছেন, চাইলে তারাও কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারেন। বর্তমানে যারা বাংলাদেশে আছে তারাও নিতে পারেন। যারা বিদেশ থেকে ছুটিতে বাংলাদেশে চলে আসছে তারাও নিতে পারেন। তাহলে কি নিয়ম রয়েছে বা কি ক্যাটাগরিতে লোনটি পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে সেটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, যদি আপনার হাতে এই মুহূর্তে ভিসা থাকে, আপনি দেশের বাইরে বৈধভাবে চাকরির ভিসা যেতে চাচ্ছেন, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন। লোন নিতে গেলে যে সকল কাগজপত্রের প্রয়োজন হয় ডিসক্রিপশনে ভিডিও রয়েছে, সেটা দেখে আপনি নিতে পারবেন। কত টাকা পাবেন সেটাও দেখে নিতে পারবেন। তৃতীয়ত, আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এখন বাংলাদেশে একেবারে চলে আসবেন, চাচ্ছেন বাংলাদেশে এসে কিছু একটি করতে, যেটি বৈধ রয়েছে, বাংলাদেশ সরকার স্বীকৃত, এমন যে কোনো কাজ আপনি চাইলে বাংলাদেশে এসে করতে পারবেন। সেটির জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দিয়ে থাকবে। সেটি হতে পারে কুটির শিল্প, ছোট কলকারখানা বা কৃষিকাজ বা খামার, পোলট্রি বা উৎপাদনশীল কোনো একটি কাজ। সেই কাজের জন্য আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তৃতীয়ত, আপনি দেশের বাইরে রয়েছেন, এখন বাংলাদেশে ছুটিতে আসতে চান। ছুটিতে আসলে আপনি আবার যখন ফেরত যাবেন দেশের বাইরে, ফেরত যাওয়ার সময় আপনি টিকিটের টাকা বাবদ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ সহায়তা নিতে পারবেন। এই 3 ধরনের মানুষ মূলত প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবে। এবার প্রশ্ন আসে যে ছুটিতে আসবে সে কত টাকা পাবে। সেটি ডিপেন্ড করবে, বিমান টিকিট 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকার মতো নিতে পারবে। এখন নতুন প্রবাসী হয়ে থাকলে, যার হাতে বৈধ কাগজপত্র রয়েছে, ভিসা রয়েছে এবং ডকুমেন্টস রয়েছে, কন্ট্যাক্ট পেপার রয়েছে, সে চাইলে কত টাকা নিতে পারবে? সে চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 3 লক্ষ টাকা নিতে পারবে, যদি তার কন্ট্যাক্ট পেপারে বাংলা টাকায় 30,000 টাকার আশেপাশে বেতন হয়ে থাকে। তৃতীয়ত যে বিষয়টা, যে একেবারেই বাংলাদেশে চলে আসবে, দীর্ঘদিন বৈধভাবে ছিল, সে চাইলে কত টাকা নিতে পারবে? সে নিতে পারবে তার চাহিদা অনুযায়ী, যদি সে প্রুফ করতে পারে যে কাজের জন্য নিতে চাচ্ছে সেই কাজে তার কিছু ইনভেস্ট রয়েছে, বাকি টাকা সেই ব্যাংক থেকে নিতে পারবে। সেটি ডিপেন্ড করে ব্যাংকের উপর, ব্যাংক আসলে তাকে কত টাকা দিবে। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওগুলো ছোট হলেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কথা সংক্ষিপ্ত বলে ভিডিওটি শেষ করে থাকি। বুঝতে অসুবিধা হলে কমেন্টসে আমার ফোন নাম্বার থাকবে এবং ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজ থাকবে, সেখানে আমাকে মেসেজ করে বিস্তারিত জেনে নিতে পারেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।